সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব জুডিশিয়াল রিভিউ ইন ইউএসএ অর্থাৎ আমেরিকার বিচার বিভাগীয় পর্যালোচনা সম্পর্কে। এই নোটটি তোমাদের 6 মার্কের জন্য বানানো হয়েছে। আশা করি ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হিসাবে ভূমিকা পালন করে থাকে। কংগ্রেস ও রাজ্য আইনসভা প্রণীত আইন অথবা শাসন বিভাগীয় কোনো নির্দেশ বা আদেশ যদি সংবিধানের বিরোধী হয় তাহলে সুপ্রিম কোর্ট তা অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করতে পারে। অর্থাৎ কংগ্রেস মানে মার্কিন আইনসভা ও রাজ্য আইনসভা যদি এমন কোনো আইন প্রণয়ন করে যা সংবিধান বিরোধী, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই অসাংবিধানিক আইনকে বা সংবিধান বিরোধী আইনকে বাতিল করতে পারে। সুপ্রিম কোর্টের এই ক্ষমতাকেই বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়। মার্কিন সংবিধানে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা সম্পর্কে কোনো স্পষ্ট উল্লেখ নেই। মার্কিন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জন মার্শাল মারবারি বনাম ম্যাডিসন মামলায় যে ঐতিহাসিক রায় প্রদান করেন, তার থেকেই বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা প্রতিষ্ঠিত হয়। মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা অত্যন্ত ব্যাপক। সুপ্রিম কোর্ট কেবল কোনো আইনের বৈধতা বিচার করে না, প্রয়োজনে সেই আইন সংবিধানের মূলনীতি, নাগরিকদের অধিকার এবং ন্যায় বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তাও পরীক্ষা করে। আইনের বৈধতা বিচার করতে গিয়ে আদালতে প্রথমে পদ্ধতিগত দিকটি পর্যালোচনা করে, অর্থাৎ আদালত দেখে যে আইন বা আদেশটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এবং সংবিধান অনুযায়ী সঠিক পদ্ধতিতে প্রণীত হয়েছে কিনা। যদি দেখা যায় যে আইন প্রণয়নের ক্ষেত্রে সাংবিধানিক বিধান লঙ্ঘিত হয়েছে, অর্থাৎ সংবিধান অনুসারে আইনটি রচনা করা হয়নি, তাহলে আদালত সেই আইনকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করতে পারে। কিন্তু পদ্ধতিগত দিক থেকে আইনটি বৈধ হলে আদালত তার বিষয়বস্তুগত দিক বিচার বিবেচনা করে। এক্ষেত্রে আদালত পরীক্ষা করে যে আইনটি সংবিধানের মৌলিক নীতি, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের পরিপন্থী কিনা। যদি আইনটি এসব ক্ষেত্রে সংবিধানের পরিপন্থী বলে প্রমাণিত হয়, তাহলে সুপ্রিম কোর্ট সেটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়। এইভাবে বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে মার্কিন সুপ্রিম কোর্ট সংবিধানের সর্বোচ্চতা রক্ষা করে, নাগরিক অধিকার সংরক্ষণ করে এবং আইনসভা ও শাসন বিভাগের ক্ষমতার ওপর কার্যকর সাংবিধানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই কারণে অনেক রাষ্ট্রবিজ্ঞানী মার্কিন সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষাকর্তা বলে অভিহিত করেছেন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।